ভোজ খড়ক থেকে আমরা চলেছি কেদার খড়কের দিকে। আমাদের সামনে ছোট্ট একটা হিমবাহ। এই হিমবাহটা পার হতে হবে। আমাদের গাইডরা পরীক্ষা করে নিচ্ছেন কোথাও ক্লেভাস বা ক্র্যাক আছে কি না। যদি থাকে তাহলে খুব সাবধানতার সঙ্গে এই হিমবাহটা পার হতে হবে। যাই হোক, আমরা হিমবাহ পার হয়ে আবার এগিয়ে চলেছি। সামনের দৃশ্যটি দেখুন, কত সুন্দর, অসাধারণ। গাড়োয়াল হিমালয়ের অন্তর্গত কেদারতাল একটা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হ্রদ। সেই হ্রদের প্রাকৃতিক শোভা দেখার জন্যই আমরা এতটা কষ্ট এবং এতটা পরিশ্রম করে এগিয়ে চলেছি। এটা আমাদের আজ দ্বিতীয় দিন। আমরা একটু বিশ্রাম করছি, সবাই মরা ঘাসের ওপরে শুয়ে জিরিয়ে নিচ্ছি। আমাদের গাইডের নির্দেশে আমরা ঘন ঘন জল পান করছি এবং একটু পরেই আমরা আবার উঠে এগিয়ে যাচ্ছি। আমাদের গাইডরা সবসময় তারা যে ঝর্ণা বা যে হিমবাহ থেকে জল বয়ে আসছে সেগুলো পরীক্ষা করে তারপরে আমাদের খাওয়ার জন্য অনুমতি দিচ্ছে। গুগল বলে দিচ্ছে কেদারতাল ট্রেক ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় ঝুঁকিপূর্ণ। প্রথমটি হলো কালিন্দী খাল, সেটা অনেকটা আরও সময় লাগে। আর এই দ্বিতীয় ঝুঁকিপূর্ণ এবং কষ্টসাধ্য হলো আর যেটা আমরা অংশ নিয়েছি। এখানে রাস্তা বলতে তেমন কিছুই নেই। দেখুন কতটা দুর্গম, সেই পথকে অতিক্রম করে আমাদের যেতে হচ্ছে। তবে সৌন্দর্যের কোনো তুলনা হবে না। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মনে কোনো ক্লান্তি আসছে না। যে কষ্টটুকু আমরা পাচ্ছি তা মুহূর্তের মধ্যেই শরীর থেকে একদম কর্পূরের মতো উধাও হয়ে যাচ্ছে এক একটা দৃশ্যের সামনে পড়ে। সত্যি অসাধারণ। আমরা যে 8 জনের টিম, আমাদের সঙ্গে আরও 8 জন আছে। তারা আছে পোর্টার, 2 জন আছে গাইড, মেডিকেল টিম আছে। গোমুখ তপোবন ট্রেকের মতো ভার বহনের জন্য এই পথে কোনো গাধা, ঘোড়া বা খচ্চর নেই। সেগুলো যা প্রায় অসম্ভব বললেই চলে।